গত ১৬ বছরে বিএনপির ঢাকা ১৪ আসনে যে অভিজ্ঞতা সে সাংঘাতিক ভয়াবহ রকম। কেননা আমাদের এই ঢাকা ১৪ আসনের মিরপুর থানায় মহানগরীর অন্যান্য থানার মধ্যে প্রথম যেখানে ক্রস ফায়ারে মানুষকে হত্যা করা হয় এবং এখানে পঙ্গু করা হয়। তৎকালীন কুখ্যাত ওসি যিনি পরবর্তীতে হোলি আর্টিসানে গোলাগুলিতে নিহত হন, সেই সালাউদ্দিন, তিনি নিজে সবাইকে গ্রেফতারের পর উনি ক্রস ফায়ার করতেন এবং পায়ে পঙ্গু অর্থাৎ হাঁটুর নিচে পায়ের মধ্যে গুলি করতেন এবং বিপুল পরিমাণে টাকা দাবি করতেন। সে টাকা দাবি না টাকা যারা দিতে পারেনি তাদেরকে তারা গুলি করতেন। এই মিরপুরেই কিন্তু ক্রস ফায়ার শুরু হয়, তৎকালীন ঢাকা মহানগরের মধ্যে অন্যতম মিরপুর। এই মিরপুরে যারা ক্রস ফায়ারে নিহত হয়েছেন, যারা গুমের শিকার হয়েছেন, এখানেও গুম হয়েছে। ডক্টর সগির সহ স্বেচ্ছাসেবক দলের অনেকেই এখানে গুমের শিকার হয়েছেন, আজও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। তো মিরপুরে ১৬ বছরে প্রতিটি থানায় রুট লেভেলে তৃণমূল পর্যায়ে যে অত্যাচার, নির্যাতন, গ্রেফতার এবং অভিযুক্ত বিএনপির কর্মীকে না পেয়ে তার পরিবারের সদস্য, মুরব্বী, পিতা, মাতা, এমনকি ভাই, বোন, ভাতিজি পর্যন্ত গ্রেফতার হয়ে কারাবরণ করতে হয়েছে। সবচাইতে বেশি গ্রেফতার কিন্তু এই বৃহত্তর মিরপুরেই হতো। আপনি যদি পরিসংখ্যান নিয়ে দেখেন, সেই পরিসংখ্যানে দেখবেন সবচাইতে বেশি গ্রেফতার আমাদের এলাকায় নির্যাতনের সংখ্যা সবচাইতে বেশি ছিল। ঢাকা ১৪ আসনের অন্তর্গত মিরপুর থানা, শাহ আলী থানা, দারুসালাম থানা, কাউন্দি ইউনিয়ন এবং রূপনগরের যে অংশ, এই ৪টি থানাতেই সবচাইতে বেশি এই গ্রেফতার এবং নির্যাতন, রিমান্ডে নিয়ে নির্যাতন, টাকা দাবি এবং ক্রসফায়ার করা, গুলি করা, পায়ের মধ্যে গুলিবিদ্ধ করে পঙ্গুত্ব বরণ করা সবচাইতে বেশি ঘটে। তো এই জন্যই বলছি যে আমাদের এলাকার নেতৃবৃন্দ এই জন্যই বেশি সোচ্চার। রাজপথে দেখছেন প্রত্যেকে নেমে আসছে, তার কারণ হচ্ছে তারা বেশি নির্যাতিত। তাদের উপর নির্যাতনের সংখ্যা এত বেশি, এত প্রকট যে তারা ভুলতে পারে না এবং তারা দুঃস্বপ্নের মতো তাদের কাছে তাড়িয়ে বেড়ায়। তাদের পারিবারিকভাবে প্রত্যেকেই এক ধরনের ট্রমাটিক হয়ে আছে। ১৬ বছর আমরা কিসের ভিতর জেল জরিমানায় ছিলাম। জেল থেকে মুক্ত হয়ে এসে আবার গ্রেফতার হতো, প্রতিনিয়ত প্রতি মাসে গ্রেফতার, এমন কেউ ছিল না। আমার এই বাসা থেকে ২০১৮-তে আমি সংসদ সদস্য পদপ্রার্থী ছিলাম, বিএনপির ধানের শেষের প্রার্থী। এই বাসা থেকে প্রচার অভিযান করতে তো দূরের কথা, কর্মীরা এসে আমার ফটকের বাইরে যাওয়া মাত্র গ্রেফতার হতো। আড়াইশো কর্মীকে গ্রেফতার করা হয় এই বাসা থেকে বহির্গমনের সময়, এবং যারা ৬ মাস পর্যন্ত কারাবরণ করে তারপর জামিন লাভ করে। তো এই ছিল তাদের চিত্র। তো মিরপুরবাসী ভুলে নাই। এবং আপনারা জানেন যে ৫ই অগাস্টে মিরপুর ১০-এ কিন্তু ছাত্র হত্যা সবচাইতে বেশি ঘটে। তৎকালীন সংসদ সদস্য যে ছিল মাইনুল হোসেন নিখিল, যে যুবলীগের সাধারণ সম্পাদক, ইলিয়াস মোল্লা পল্লবীর এমপি এবং যত সাবেক কমিশনারগুলা, কাউন্সিলরগুলা, এবং ওদিকে কামাল মজুমদারের নেতৃত্বে মহানগরীর সেক্রেটারি এস এম মান্নান কোচি সহ প্রত্যেকে মিলে তারা অস্ত্র তাক করে নির্বিচারে গুলি চালায় এবং এই গুলিতে প্রচুর প্রাণ বিসর্জন হয়। এই ৫ই অগাস্টে মিরপুর ছিল ভয়াবহ রকম বর্বরতার শিকার। তো মিরপুরবাসী এটা ভুলে নাই এবং এর দাঁত ভাঙা জবাবের জন্যই তারা আজকে এই বিচার দাবি করছে। তারা চাচ্ছে জুডিশিয়ালের মাধ্যমে, আইনগতভাবে ট্রায়ালের মাধ্যমে এই বিচারগুলো, হত্যা মামলা যেগুলো দায়ের হয়েছে, এই প্রত্যেকটা হত্যাকারীর বিচার হবে। সম্পূর্ণ একটি অপপ্রচার বা প্রোপাগান্ডা ইংলিশে যাকে বলে। কারণ আপনারা জানেন যে দেখেন, আমি এই মিরপুরের একজন আদিবাসিন্দা বা স্থানীয় অধিবাসী হিসেবে বলতে পারি, আমরা ছোটোবেলা থেকে এখানে দেখেছি একসাথে আমাদের এই পাড়ায় হিন্দু যে সম্প্রদায় আছেন, সনাতন সম্প্রদায়ের লোকজন, আমরা একসাথেই কিন্তু বেড়ে উঠেছি। আমাদের তাদের পূজার মণ্ডপে, মেলায় আমরা প্রতিনিয়ত যেতাম। তারা আমাদের ঈদ পার্বণে আমাদের বাসায় আসেন সবসময়। এখানে কোনো ধরনের সাম্প্রদায়িক কোনো বৈষম্য বা সাম্প্রদায়িক কোনো বিরোধ আজ পর্যন্ত দেখিনি। কমিউনাল ডিসঅর্ডার যেটাকে বলে, কোনো কমিউনাল এখানে ডিসঅর্ডার কিছুই নাই, কমিউনাল কোনো রায়টও এখানে নাই। তো সম্পূর্ণ এই অপপ্রচার, নেতিবাচক অপপ্রচার কিন্তু ভারতীয় গণমাধ্যম করছে। আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকা এসেছে। তো এটা অপপ্রচার। আমরা কিন্তু সব ধর্ম মিলে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলেই আমরা কিন্তু বাংলাদেশি নাগরিক হিসেবে আমরা সহ অবস্থান করছি। আপনারা নিজেরাই কিন্তু দেখে আসছেন আমাদের পূজা পার্বণে যে সরকারি ছুটিতে আমরা প্রত্যেকেই কিন্তু খুব আনন্দ উৎসবের সাথেই ওইগুলো পালন করি, বরঞ্চ আমরা নিজেরা তাদেরকে পাহারা দিই, সুরক্ষা দিই। তো তারাও কিন্তু আমাদের এই সব কিছুতে কিন্তু সন্তুষ্ট। কোথায় আপনি তো মিরপুরে কোথাও কোনো খবর পাবেন না যে কোনো ধরনের ঘটনা ঘটেছে। সবই নেতিবাচক এবং কাল্পনিকভাবে এই বাংলাদেশের ব্যাপারে অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে একটি নেতিবাচক
রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে তুলে ধরার একটি অপপ্রয়াস চালানো হয়েছে, যা অচিরেই আপনি জানেন ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, উনি বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য সমমনা রাজনৈতিক দলের সহযোগিতায় প্রত্যেকের সহযোগিতা চেয়েছেন যে আমরা বাংলাদেশি হিসাবে, বাংলাদেশি ভাই বোন হিসাবে আমরা ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সকলেই ঐক্যবদ্ধ আছি। এখানে ধর্ম না, দেশাত্মবোধ, সার্বভৌম দেশ হিসাবে আমরা বাংলাদেশি, এটাই আগে প্রথম পরিচয়, এটাই শেষ পরিচয়। আমরা সহাবস্থান করছি, সবার সুরক্ষার জন্যই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। এখানে কোনো নির্দিষ্ট ধর্মের কোনো ব্যক্তি বলে না, সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক বা উপজাতি হোক, সবার জন্যই আইন সমান, সবার জন্যই সাংবিধানিক অধিকার সমান। এটা নিশ্চিত করতেই কিন্তু বিএনপি দৃঢ় অবস্থানে আছে। এবং আপনারা জানেন যে আমরা এই সুরক্ষার জন্য আমরা প্রতিটি মন্দিরে আমরা ভ্রমণ করেছি, স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছি। পাশাপাশি আমরা সারা এলাকাতে সন্ত্রাস সহ যে কোনো ধরনের অন্যায় অবিচারের জন্য বিএনপি সামাজিকভাবে নাগরিক কমিটির মাধ্যমে প্রতিটি পাড়া মহল্লায় কিন্তু আমরা সজাগ আছি এবং আমরা সতর্কভাবে সংযুক্ত থেকে জনসাধারণের সাথে সম্পৃক্ত থেকে আমরা এই সামাজিকভাবে সব কিছুই প্রতিরোধ করছি। আশা করি এইসব সামাজিক সমস্যা, বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক সমস্যা নাই, আমরা খুব স্বাচ্ছন্দ্যে এবং সুখীভাবে আমরা সকল ধর্মবর্ণ নির্বিশেষে আমরা কিন্তু সার্বভৌম বাংলাদেশি হিসাবে আমরা আমাদের এই দেশে আমরা দিন যাপন করি। তো এই অপপ্রচার একদিন অবশ্যই শেষ হবে, বাংলাদেশ মাথা উঁচু করবে একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ হিসাবে। এবং আগামীতে কিভাবে প্রতিটি জনগণ তার সাংবিধানিক মৌলিক অধিকার যে আছে, যে আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, সে আপনার নিজস্ব ভোট, যে ভোট থেকে জনগণ বঞ্চিত, যে বাক্সে স্বাধীনতা বঞ্চিত ছিল গত 16 বছর বাংলাদেশের মানুষ, সেই সব কিছুই ফেরত এনে কীভাবে একটি নির্বাচিত সরকার আগামীতে উপহার দেওয়া যায় দেশকে, সেই লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে। যে আপনার ভোটে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারই কেবলমাত্র দেশের সংস্কার, রাষ্ট্রের সংস্কার, সমাজের সংস্কার সম্ভব করতে পারে। তো সেই লক্ষ্যেই আমরা কিন্তু জনগণের পাশে সেই বার্তা নিয়ে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা প্রতিনিয়তই এলাকায় এইভাবে কর্মসূচি পালন করে থাকি।